ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো জেনারেল বা পাস কোর্সে এবং এডুকেশন সাবজেক্টই তোমাদেরকে পড়তে হচ্ছে, তোমাদের সেই এডুকেশন সাবজেক্টটির MDC5 পেপারটি বা CC5 পেপারটির 2026-এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এখন অন স্ক্রিনে তুলে ধরছি ফোর্থ সেমিস্টার এডুকেশন জেনারেল MDC5 বা CC5-এর 2026-এর লাস্ট মিনিট সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার এডুকেশন জেনারেল MDC বা CC5 সাজেশন 2026, মার্কস 10, 10 নম্বরের প্রশ্ন, 3টি লিখতে হবে, এখানে 6টি প্রশ্ন পরীক্ষা আসবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে দেখো, প্রাচীন ভারতের ব্রাহ্মণ্য শিক্ষার বৈশিষ্ট্য বা বৈদিক যুগের শিক্ষার বৈশিষ্ট্য, প্রাচীন ভারতে বৌদ্ধ শিক্ষার বৈশিষ্ট্য, পরেরটি ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য। এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে 1, 2, 3-এর মধ্যে। এরপর দেখো 4, শিক্ষা ও সংস্কৃতির বিকাশে শ্রীরামপুর ত্রয়ীদের অবদান। পরেরটি 1813 সালে শিক্ষা সনদ কীভাবে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের সৃষ্টি করে। পরেরটি অ্যাডামস রিপোর্টের সুপারিশগুলি লেখো। পরেরটি মাধ্যমিক শিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশ। পরেরটি 1904-এর বিশ্ববিদ্যালয় আইনে লর্ড কার্জনের সুপারিশ। পরেরটি স্যাডলার কমিশনের সুপারিশগুলি লেখো। পরেরটি রয়েছে গান্ধীজি পরিকল্পিত নই তালিম বা বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য। পরেরটি কোঠারি কমিশন বর্ণিত মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও কাঠামো। পরেরটি 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে সাম্যের জন্য কি সুপারিশ করা হয়েছে। পরেরটি উডের ডেসপ্যাচের প্রধান সুপারিশগুলি আলোচনা করো। পরেরটি উচ্চশিক্ষার লক্ষ্য প্রসঙ্গে রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশগুলি লেখো। পরেরটি জাতীয় শিক্ষানীতি 2020-তে উল্লেখিত সংস্কারের ক্ষেত্রগুলি আলোচনা করো। পরেরটি রাধাকৃষ্ণান কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি লেখো। তো এই ছিল তোমাদের বড় প্রশ্নের সাজেশন। 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে 5টি, 25 নাম্বার। তা তার জন্য যে প্রশ্নগুলো করবে দেখো, গুরুকুল বলতে কি বোঝো? গুরুকুলে শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক। মেকলে মিনিটস মুদালিয়ার কমিশনের মতানুযায়ী মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম। পরেরটি আদি বৈদিক যুগের শিক্ষার লক্ষ্য। পরেরটি প্রাথমিক শিক্ষা সম্পর্কে লর্ড কার্জনের শিক্ষানীতি। পরেরটি জাতীয় শিক্ষা আন্দোলনের কারণ। পরেরটি রয়েছে প্রাথমিক শিক্ষার বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। পরেরটি নারী শিক্ষার ক্ষেত্রে শ্রীরামপুর ত্রয়ীর অবদান। পরেরটি বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য। পরেরটি মুদালিয়ার কমিশন বর্ণিত শিক্ষার 7টি প্রবাহ সম্পর্কে লেখো। এবং শেষ প্রশ্ন দেখো, 1813 সনদ আইনের ঐতিহাসিক তাৎপর্য। তাই এই প্রশ্নগুলোর মধ্যে থেকে 5 নম্বর কমন পাবে। এছাড়া যে 10 নম্বরের বড় প্রশ্ন রয়েছে সেখান থেকেও তোমরা 5 নম্বরের প্রশ্ন কমন পাবে। হচ্ছে অন্য ভিডিওতে।